প্রশ্ন করেছো যে জিন্সের প্যান্ট বা কাপড়ের প্যান্ট কিভাবে কাটবো, একই মাপ নিয়ে কাটবো? হ্যাঁ, একই মাপ নিয়ে কাটবো। এটা আমি একটা জিন্সের প্যান্ট ফেলেছি, একটা আমি কাপড়ের প্যান্ট ফেলেছি। তো দুটো কাপড়কে আমি কিভাবে কাটছি দেখো। প্রত্যেকটা সেলাই আলাদা হবে, যেহেতু ওদের কাপড় আলাদা, যেহেতু জিন্সের প্যান্ট মোটা, কাপড়ের প্যান্ট পাতলা, তার জন্য কম হবে, কিন্তু কাটিংটা একই হবে। এই যে আমি নিচে থেকে ধরলাম, এই নিচে থেকে ধরে আমি কি করছি, এখান থেকে আমি এটা 4 ইঞ্চি রাখতে বলেছে, তার মানে আমি এটাকে 3 ইঞ্চি কাটবো। এটাকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর এটা আমি এখানে 4 ইঞ্চিতে রাখবো, যেহেতু ওরা 5 ইঞ্চিতে বলেছে। তো এটাকে আমি এটাতে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে কেটে নিলাম। তো নরম কাপড়ের জন্য এটাকে আমি এবার এই যে চওড়াটা আছে, এই চওড়াটা এইভাবেই সেলাইটা ওরা নেবে। তো এই যে এই কাপড়টা আমি নিয়েছি, এই কাপড়টা এইভাবে প্রথমে একটা ছোট ভাঁজ করে নেব, তারপরে একটা বড় ভাঁজ করে নেব। এইভাবে আমি এই সেলাইটা কমপ্লিট করব। আর এই জিন্সের প্যান্টের ক্ষেত্রে কি করব, একটা একটা করে কাটবো, কারণ এটা মোটা জিন্স, একসাথে কাটা যাবে না, যার জন্য এটা আমি দুটো পাশাপাশি নামিয়ে নিলাম। এটাকেও আমি কেটে নিলাম। তো এটাকে আমি ভাঁজ কী করে করব, এটাকে যেহেতু ডবল ফোল্ড করা যাবে না, এটাকে আমি খুব ছোট্টভাবে একটা ভাঁজ দিয়ে এটাকে বড়োভাবে ভাঁজ দেবো। তো এভাবে আমি সেলাই দুটো করব। তো আশা করি বুঝতে পেরেছ, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।